আর প্রতিবাদ করে মরে গিয়ে খুন হয়ে শিখিয়ে গেছে যে কি করে বাঁচতে হয়। বাঁচতে হয় প্রতিবাদে, বাঁচতে হয় আন্দোলনে, বাঁচতে হয় কোমর সোজা রেখে, বুকের পাটা, তার মধ্যে সাহস, মাথা উঁচু করে। আনিস এই গোটা রাজ্যের ছাত্র যুবদেরকে আরো একবার নাড়িয়ে দিয়ে গেছে আর প্রতিবাদের রাস্তায় নামতে শিখিয়ে দিয়ে গেছে। আনিসের সাথে আনিসের পরিবার, তার বাবা সালেম খান, কমরেড সালেম খান, এই গোটা পশ্চিমবঙ্গের মাটিতে, গোটা দেশের মাটিতে এরকম সালেম খানরা আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন যে ছেলের লাশের কোনোদিন সওদা হয় না। ছেলের লাশের শুধুমাত্র প্রতিশোধ হয় আর বিচার হয় আর লড়াই হয়। এই সারদা, খাপাড়া, আমতা, এই গ্রাম, এই গোটা, এই পাড়া, এই গোটা এলাকা, এরা আমাদেরকে শিখিয়েছে যে কি করে লড়াইয়ে টিকে থাকতে হয়। আর আমরা সন্দেশখালির পর শিখলাম যে আনিসের খুনিরা যদি শাস্তি পেত তাহলে আজকে সন্দেশখালি হতো না। তাই আনিস মানে সন্দেশখালি, সন্দেশখালি মানে আনিস। তাই আনিসের খুনিদেরকে ওরা প্রশ্রয় দিয়েছে, শাস্তি ওরা দেবে না। শাস্তি দিতে গেলে মানুষের, জনতার দরবারে এদেরকে শাস্তি দিতে হবে। তাই সারদার খাঁপাড়াতে আনিস যখন একা ছিল, সন্দেশখালিতে অসংখ্য আনিসরা হাতে লাঠি সোটা নিয়ে দাঁড়িয়ে আর বেরিয়েছে আর বলেছে যে বিনা লড়াইয়ে 1 ইঞ্চি জমি ছেড়ে দেওয়া যাবে না। গোটা রাজ্যে এরকম অসংখ্য আনিস আছে এবং অসংখ্য সন্দেশখালি আছে, এবং তাদেরকে দাবিয়ে রাখার জন্য কমরেড সিদ্দিক ভট্টাচার্য বলেছেন যে কি করে মানুষকে দাবিয়ে রাখা হচ্ছে আর কি করে লড়াইয়ের ময়দান থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। আর কমরেড দিলীপ ঘোষ বলেছেন এদেরকেই খুঁজে মানুষের দরবারে গিয়ে এদেরকে খুঁজে নিয়ে এসে রাস্তায় দাঁড় করানোটা হচ্ছে আমাদের কাজ। তাহলে আনিস শিখিয়েছে আন্দোলন, আনিস শিখিয়েছে লড়াই, আনিস শিখিয়েছে মেজাজ, আনিস শিখিয়েছে বিনা আপোষের লড়াই, আনিস শিখিয়েছে সংগঠন। তাহলে মেজাজ, বিনা আপোষের লড়াই, সংগঠন না তৈরি করে সম্ভব নয়। তাই গোটা গ্রামের সাথে এখানে যারা উপস্থিত আছেন তাদের কাছে আমাদের আবেদন, এক থাকতে হবে আর অন্যায়ের বিরুদ্ধে মুখর হতে হবে, আর প্রতিবাদের রাস্তায় থাকাটাই আমাদের কাছে একমাত্র রাস্তা। কমরেড আনিস খান, লাল সালাম। কমরেড আনিস খান আমার নেই। আমতায় দোকান ও ফ্ল্যাট কিনতে চান? তাহলে আজই যোগাযোগ করুন বসন্ত কনস্ট্রাকশন, ঠিকানা আমতা, হাওড়া। আমাদের মোবাইল নাম্বার 9732919779 এবং 9564262669।